বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সকলের কাছে সীতেশ বাবুর চিড়িয়াখানা নামেই অধিক পরিচিত। এটি শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে রূপসপুরে অবস্থিত। ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই চিড়িয়াখানাটি সীতেশ রঞ্জন দেবের বাসস্থান ছিল। সীতেশ বাবুর গড়ে তোলা এই চিড়িয়াখানাটি বর্তমানে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন নামকরণ করা হয়েছে। চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন সীতেশ রঞ্জন দেবের সন্তান সজল দেব। এটি শুধু একটি চিড়িয়াখানা নয়, এটা পশু পাখিদের সেবাশ্রম। এখানে আহত পশু পাখিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আজকে আমরা সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে দেখব আর পশু পাখিদের সাথে সুন্দর একটি সময় কাটাবো। এখানে প্রথম খাঁচাটি আছে চশমা পরা হনুমান। চোখের জায়গাটা দেখে মনে হচ্ছে যেন চশমা পরা। এটি বর্তমানে বিরল ও মহাবিপন্ন প্রাণী। উট পাখি অস্ট্রিচ, এটি আকারে বৃহৎ, উড়তে পারে না এই পাখি। আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে তৃণভূমি এদের বিচরণস্থল। উট পাখি অস্ট্রিচ। শকুন, এটি মৃত প্রাণীর মাংস খেয়ে থাকে। এরা গাছের লোকচক্ষুর আড়ালে বাসা বাঁধে। এই পাখিটি দেখতে সুন্দর না হলেও আমাদের পরিবেশ ও প্রকৃতির জন্য খুবই উপকারী। সবই তো সবই। বক, হিরন্স, এখানে কোনো নামের বোট নেই অবশ্য। সাদা ও নীল বক দেখা যাচ্ছে। বক দেখতে খুব সুন্দর, পাখি জাতীয় প্রাণী এরা। বক সাধারণত মাছ, ছোট সাপ, ব্যাঙ প্রভৃতি খায়। এরা গাছের উঁচুতে বাসা বাঁধে। অজগর, পায়থন, এটি হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগর বিষহীন আদিম সাপ। এরা শিকারকে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে। এতে শিকারের বাধা দেওয়ার ক্ষমতা কমে যায়। অজগর শিকারকে জোরে পেঁচিয়ে দম বন্ধ করে ঘায়েল করে। অজগরের শিকার হজম করতে কয়েক দিন সময় লাগে। অজগর মৃত প্রাণী খায় না। আওয়াজ আলে একটা, ওই যে গেট আছে যে একটা আওয়াজ হইতেছে। একটা খসখসা আওয়াজ না? কত বড়। চিত্রল হরিণ। চিত্রল হরিণ বলতে মূলত চিত্রা হরিণকে বোঝানো হয়। এদের দেহ বাদামি রঙের এবং সাদা ফোঁটাযুক্ত।
যা এটিকে আকর্ষণীয় করে তোলে। চিত্রা হরিণ সাধারণত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বিভিন্ন বনাঞ্চলে পাওয়া যায়। এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং ঘাস ও লতাপাতা খেয়ে জীবন ধারণ করে। শঙ্খচিল, ব্রাহ্মিনী কাইট। অনেকগুলো চিল পাখি দেখতে পাচ্ছি। চিল পাখি কাছ থেকে দেখলাম, ভালোই দেখতে। আমার পাখি জাতীয় সবকিছুই ভালো লাগে। শঙ্খচিল গাছের উপরে ডালে বাসা বাঁধে। এদের দৃষ্টিশক্তি প্রখর। এরা মাছ, সাপ, ব্যাঙ ইত্যাদি খেয়ে থাকে। এখন আমরা দেখছি ঈগল পাখি। ঈগল আকারে বড়, শক্তিধর ও দক্ষ শিকারী পাখি। ঈগল পাখি সাধারণত বনে জঙ্গলে বসবাস করে। এরা ছোট পাখি হাঁস, মুরগি, মাছ খেয়ে জীবন ধারণ করে। এদের পায়ের নখ খুব তীক্ষ্ণ, যা শিকার ধরার প্রধান হাতিয়ার। এখন আমরা নাম না জানা একটা পাখি দেখতে পাচ্ছি। এই খাঁচার সামনে নামের বোর্ড দেয়া থাকলে ভালো হতো। কেউ যদি পাখিটার নাম জেনে থাকেন কমেন্টে আমাকে জানিয়েন তো। পাখিটা দেখতে অনেক সুন্দর। গলার দিকটা হলুদ, পাখিটার পাও হলুদ, খুব চমৎকার। তালখাটাস বা গন্ধগোকুল। এরা স্বভাবে নিশাচর, একাকী থাকে। দিনের বেলা গাছের ডালে ঘুমায়। এরা সবকিছুই খায়, তবে ফল, হাঁস, মুরগি, কবুতর এদের প্রিয় খাবার। সুন্দরবন সহ বাংলাদেশের সর্বত্র এদের দেখা যায়। আবার আরেকটি নাম না জানা পাখি, হরেক রঙের রঙিন একটি পাখি। টিয়া পাখির মতনই দেখা যাচ্ছে। পাখিটা বেশ আদরের লাগছিল। কি সুন্দর ওর গায়ের রং, আল্লাহর সৃষ্টি অসাধারণ। পাখিটা ধরলাম নরম, পালক ভালোই লাগছিল। ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম, খেলাধুলা করলাম, ভালোই লাগলো। সাদা ঘুঘু, সুন্দর ধবধবে সাদা রং, ডিমও দিয়েছে, কত ছোট, দেখতে কিউট লাগছে। সাদা ঘুঘু দেখতে যেমন সুন্দর, এটি স্বাধীনতা, শান্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এরা গাছের ডালে বিশ্রাম নেয়। এদের আবাসস্থল যুক্তরাষ্ট্র, আমেরিকা, মেক্সিকো ও ক্যারিবিয়ান অঞ্চলে। এরা শস্য দানা, বীজ, পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। কালিম পাখি। কালিম পাখি আমাদের দেশে খুব পরিচিত। এখানে নীল রঙের কালিম পাখি দেখা যাচ্ছে। নীল মাথার তিথির, এটি এশিয়ার স্থানীয়। তিথির একটি শিকারী পাখি হিসেবে ব্যাপক পরিচিত। এখানে ফিমেল তিথির পাখি দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন সবুজ তিথির, যা জাপানি সবুজ তিতির নামেও পরিচিত।
জাপানের দ্বীপপুঞ্জের স্থানীয় একটি সর্বভূক পাখি, যেখানে এটি স্থানীয়। এটি জাপানের জাতীয় পাখি। এই পাখি কৃষি জমি বা বাসস্থানের আশেপাশেই ঘন ঘন দেখা যায়। সবুজ তিথির পোকামাকড়, শস্য ও গাছপালা, ফলের বীজ প্রভৃতি খেয়ে জীবন ধারণ করে থাকে। ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি সোনালী মথুরা বা চীনা মথুরা। সোনালী মথুর খুবই সুন্দর একটি পাখি। এটি পশ্চিম চীনের স্থানীয় পাখি, তবে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে এদের ছাড়া হয়েছে। সুন্দর কয়েকটি রঙের পালক, শরীরের রং এই পাখিকে দেখতে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই প্রতিষ্ঠানের কাজের কিছু ছবি দেখতে পারছি। এই চিড়িয়াখানাটি যিনি গড়ে তুলেছেন সীতেশ রঞ্জন দেব, তিনি এক সময়কার দুর্দান্ত শিকারী ছিলেন। বর্তমানে ওনার বয়স ৭৪ বছর। এখনো আগের মতন পশু পাখিদেরকে ভালোবাসেন তিনি। ছোটবেলা থেকে সীতেশ বাবু বাবার মতন পশু পাখির প্রতি ভালোবাসা নিয়ে গড়ে উঠেছেন। ১৯৯১ সালে পাথরখোলা চা বাগানে শূকর শিকার করার সময় ভাল্লুকের সামনে পড়েন তিনি। এরপর ২ মাস চিকিৎসা নিয়ে সুস্থ হলেও তিনি তার ডান চোখ ও গালের এক অংশ হারান। মাছের অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন। এখানে বড় একটি মাছের অ্যাকোরিয়ামও আছে। অনেক সুন্দর লাগছে দেখতে। গোল্ডফিশ এবং পাঙ্গাস মাছের মতন দেখতে একটা মাছ দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি এই মাছগুলোর নাম জানি না। আপনারা যদি মাছগুলোর নাম জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মাছের অ্যাকোরিয়ামের পাশেই আছে বিশাল মহিষের শিং। সাদা বক আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। ভিউয়ার্স, এবার সীতেশ বাবুর চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ কালো ভাল্লুক দেখতে পাচ্ছি। ভাল্লুক সে নিজের মতন মাথা ঘুরিয়ে খেলছে। এরা অনেক অলস প্রকৃতির ভাল্লুক। এরা যখন মারামারি করতে যায় তখন এদের অনেকক্ষণ পর্যন্ত শক্তি থাকে। বাংলাদেশে কালো ভাল্লুক মহা বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। এই ভাল্লুকের আকার মাঝারি, গলায় সাদা ভি আকারের দাগ থাকে। এই ভাল্লুক চাঁদ ভাল্লুক নামেও পরিচিত। এই ভাল্লুকের প্রকার আলাদা। এশিয়া ও আমেরিকা মহাদেশ অঞ্চলের ভাল্লুকের প্রজাতি আলাদা। এরা প্রকৃতি ও আচরণ অবস্থার অনুযায়ী ভয়ঙ্কর হয়ে উঠতেও পারে। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি চিতা বিড়াল, লেপার্ড ক্যাট। দেশি বিড়াল আকারের প্রাণীটি যেন চিতাবাঘের ক্ষুদ্র সংস্করণ। চিতা বিড়াল নিশাচর প্রাণী, তবে ভোর ও সন্ধ্যায় সক্রিয় থাকে। গাছে চড়তে ও সাঁতার কাটতে সক্ষম এরা। বন জঙ্গল ও গাছপালা এলাকায় এদের বিচরণ। বর্তমানে এটি দুর্লভ প্রাণী। এরাও হিংস্র। বড় কীটপতঙ্গ, পাখি ও প্রাণী সমূহ খেয়ে থাকে এরা। আমরা এখন দেখতে পাচ্ছি মেছো বিড়াল, ফিশিং ক্যাট। এই নিশাচর প্রাণীটি দুর্লভ ও বিপন্ন প্রায়। এরাও বনে জঙ্গলে থাকে, শিকার করে জীবনযাপন করে। ভিউয়ার্স, আমরা একটা মজার প্রাণী দেখতে পাচ্ছি, সেটা হলো বাদামি বানর। আমাদের খুব পরিচিত একটি প্রাণী। আমাদের বাসা বাড়ির ছাদে বা পাড়াতে দেখা যায় অনেক সময়। বানরটির সাথে কিছুক্ষণ মজা করলাম, ভালো একটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি মরমর বিড়াল, মার্বেল ক্যাট। এটি একটি ছোট আকারের বন্য বিড়াল। এদের শরীরের চামড়ার উপর মার্বেলের মতো নকশা থাকার কারণে এই নামকরণ করা হয়েছে।
এই বিড়াল দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি দেখা যায়। বর্তমানে বাসস্থান ধ্বংস ও শিকারের কারণে মর্মর বিড়াল বিলুপ্তির পথে। টার্কি মুরগি আমাদের বর্তমানে পরিচিত একটি প্রাণী। বর্তমানে বাংলাদেশে টার্কি মুরগির চাষ করা হয়। টার্কি এক ধরনের বুনো মুরগি। আমরা এখন দেখতে পাচ্ছি বটকল। বটকল একটি বড় আকারের বন্য কবুতর, যা সাধারণত 33 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের সাধারণত বন জঙ্গলে বেশি দেখা যায়। ভিউয়ার্স, আমরা আবার নাম না জানা একটা পাখি দেখতে পাচ্ছি। এখানে নামের কোনো বোর্ড টাঙানো নেই। পাখিটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। খয়েরি কালার, মাথায় লম্বা ঝুঁটি, মুখটা লাল রঙের রঙিন। আমার পাখি খুব ভালো লাগে দেখতে। সুবহানাল্লাহ, কত সুন্দর। আবার একটি নাম না জানা পাখি, তবে সুন্দর সাদা কালো রঙের একটি পাখি দেখতে পাচ্ছি আমরা। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দেশি ঘুঘু। হালকা খয়েরি গায়ের রং, সুন্দরভাবে ওরা সময় কাটাচ্ছে। দেখতে ভালোই লাগছে, সুন্দর। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি অনেক কাঁটাযুক্ত একটি প্রাণী, সজারু। সজারু একটি স্তন্যপায়ী প্রাণী। এরা তৃণভোজী হয়ে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি হিমালয়ী তালখাটাস বা গন্ধগোকুল। এরা নিশাচর প্রাণী। এদের তালখাটাস বলার একটা কারণ হলো এরা তালের রস বা তাড়ি খেতে পছন্দ করে। তবে খাদ্যের অভাবে হাঁস মুরগিও খেয়ে থাকে এরা। মেছো বিড়াল, ফিশিং ক্যাট, বর্তমানে দুর্লভ ও বিপন্ন একটি প্রাণী। এরা নিশাচর প্রাণী, একাকী শিকার করে থাকে। এরা মাছ, সাপ, ব্যাঙ, পাখি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে থাকে। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি ভোঁদর বা উদবিড়াল, আমাদের অনেকের পরিচিত একটি প্রাণী। ভোঁদর মৎস্যভুক স্তন্যপায়ী প্রাণী। এদের মধ্যে কিছু আছে জলচর আর কিছু আছে উভয়চর প্রাণী। অনেক অঞ্চলের মানুষ ভোঁদর দিয়ে মাছ শিকারও করে থাকে। ইন্ডিয়ান ময়না। কথা বলতে পারো না, তোমার সাথে আড়ি, আমরা চলে যাই বাড়ি। ময়না, 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 ময়না পাখি তোমাকে দেখতে আমাদের কাছে অতি পরিচিত একটি পাখি। ময়নার সাথে আমাদের মজার সময় কেটেছে। ময়না, ময়না সুন্দর করে ফলমূল খায়। মনে চাচ্ছিল ওর সাথে গিয়ে আমিও ওর সাথে খাওয়া দাওয়া করি। ওই হনো, সকল এই যে পাখি ওই অনেক পাখিটা সুন্দর। তালা লাগা, সকল ঠিক না পাখি বলো? মায়াবী লাগে আমার কাছে। হ্যাঁ, না তো ভারী তালা। সবসময় তো পরিষ্কার করা লাগে। বাঘ নেই না আপনাদের? আগে ছিল কখনো? আগে আছে। ময়না, ময়না, আমি এদিকে যাইতাছি, বলা। লটকন, তবে এটি ফল নয়, এটি একটি পাখি। এরা বাসন্তী লটকন টিয়া নামেও পরিচিত। এরা আকারে ছোট এবং এর লেজ খাটো হয়ে থাকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওরা ফলমূল খাচ্ছে। অনেক সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। লটকন টিয়া বাংলাদেশের আবাসিক পাখি। লটকন টিয়া চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড় ও চা বাগান এলাকায় বসবাস করে। ভিউয়ার্স, সীতেশ বাবুর চিড়িয়াখানায় সুন্দর একটি জলাশয় আছে।
চিড়িয়াখানাটি ছোট হলেও বেশ সুন্দর ও সমৃদ্ধ বলা যায়। ভিউয়ার্স, আমরা আবার সীতেশবাবুর চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ দ্বিতীয় কালো ভাল্লুকটিকে দেখতে পারছি। ভাল্লুকটির স্বাস্থ্য ও শরীর গঠন বেশ ভালো দেখা যাচ্ছে। এটি বেশ ভয়ঙ্কর একটি প্রাণী। কালো ভাল্লুক প্রকৃতি ও পরিবেশ অনুযায়ী যে কোনো সময় হিংস্র হয়ে উঠতে পারে। মায়া হরিণ। মায়া হরিণ ছোট আকারের লালচে বাদামি পিঙ্গল রঙের হয়ে থাকে। এই হরিণের চলাফেরা ও জীবন ধারণ খুবই চমৎকার। মায়া হরিণ ভয় পেলে বা শিকারী প্রাণী দেখতে পেলে কুকুরের মতো ডাকতে থাকে, তাই এদের বার্কিং ডিয়ার ও বলে। এশিয়া মহাদেশ সহ বিভিন্ন দেশে এদের দেখা যায়। ইমু পাখি। এরা উড়তে অক্ষম পাখি, যা অস্ট্রেলিয়ার স্থানীয়। এটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম পাখি এবং আকারে উট পাখির পরেই এর স্থান। ইমু পাখি সাধারণত ধূসর, বাদামি বা কালো রঙের হয়ে থাকে। এদের লম্বা পা এবং ঘাড় রয়েছে। এরা দ্রুত দৌড়াতে পারে। ইমু তৃণভোজী পাখি। ঘাস, লতাপাতা, ফল খেয়ে এরা জীবন ধারণ করে। চিত্রল হরিণ বা চিত্রা হরিণ। ওরা ওদের খাবার খাচ্ছে। ভালোই লাগছে দেখতে, ওদের সুন্দর। ওরা ওদের খাবারগুলো খাচ্ছে। সবুজ গাছপালা ওদের খাবার। সীতেশবাবুর এই ছোট্ট চিড়িয়াখানাটি সম্পূর্ণ দেখলাম। আর ভিউয়ার্স, আপনাদেরও দেখাতে পেরে ভালো লাগছে। আপনারাও ভ্রমণ করবেন। ভ্রমণ করলে মন ভালো থাকে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।